আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে বড় বড় জাদুকর ছিল। কি ছিল? ওই জাদুকরেরা রশি দিয়া কাশি দিয়া সাপ বানায় ফেলাইতো। রশি একটা রাইখা দিছে, তাদের জাদুতে রশি সাপ হয়ে যেত, মোটা মোটা কাশি গুলো সাপ হয়ে যেত। এগুলা দেখা দেখা বনি ইসরাইলরা মানুষদেরকে ঈমান হারা করত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ শেরের উপরে শোয়াশের পাঠাইলেন। ওই জাদুকররা ছিল বাতিল। কি ছিল? ওই জাদুকররা ছিল বাতিল। ওই বাতিলদেরকে ধরাশায়ী করার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে পাঠাইলেন। মুসা হলো হক। বাতিলের সংখ্যা হয় বেশি, হকের সংখ্যা হয় কম। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ঠিক কি না বলেন? বাতিল যত শক্তিশালী হোক না কেন, হক যখন ময়দানে নেমে যায় বাতিল মাঠ থেকে পালাতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? বাতিল আর হকের সামনে দাঁড়াতে পারে না। ঠিক পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে মুজিজা দান করেছিলেন তার লাঠি। কেন দিলেন লাঠি? ওই জামানার জাদুকরেরা শুধু সাপের খেলা দেখাইতো, বড় বড় সাপ বানাইতো আর মানুষদেরকে ঈমান হারা করত। আল্লাহ পয়গম্বরকে যখন লাঠি দিয়া পাঠাইলেন, ওই লাঠি জমিনের মধ্যে রাখলে আল্লাহর কুদরতে বিশাল সাপে পরিণত হয়ে যেত, আবার হাত দিয়া ধরলে লাঠি হয়ে যেত। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন গাছের নিচে আরাম করে নাক ঢেকে ঘুমাইতেছে, পাশে তার লাঠিটা রাখা। কিতাবের মধ্যে এসছে একজন বনি ইসরাইল, তার দুইজন সন্তান ছিল। বলে, বাবা রে, পয়গম্বর মুসা আমাদেরকে অনেক জ্বালাইতেছে, তার সাথে আমরা কিছুতেই পারি না। ওই যে পয়গম্বর মুসা লাঠিটা সাইডে রাইখা তিনি ঘুমাইতেছে, তোমরা যদি পারো লাঠিটা চুরি করে নিয়ে আসো। কি করে নিয়ে আসো? আরে বেটা, লাঠি তোর বাপের লাঠি নাকি? না তোর দাদার লাঠি? লাঠির মালিক এই জোরে বলেন না কা? আরো জোরে বলেন। লাঠির মালিক বলে, বাবা লাঠি চুরি করে আনতে পারলে কি দিবা? বলে, যা চাস তাই দিব। আল্লাহু আকবার বলেন। যা চাস